नमस्कार बंधुरा আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। রেমাল ঘূর্ণিঝড় কিন্তু প্রায় কলকাতা থেকে মাত্র 400 কিলোমিটার কিন্তু দূরে কিন্তু আছে। সো সবাইকে সতর্ক করার জন্য আজকে ভিডিওটা করছি। আজকে ভিডিওটাতে আলোচনা করব যে কলকাতা সহ মাত্র ভারতে এই আমাদের পশ্চিমবঙ্গের 6টি জেলাতে কিন্তু লাল সতর্কতা এবং বাকি ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করে দিয়েছে কলকাতা আবহাওয়া দপ্তর। সবথেকে ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড় কিন্তু আসতে চলেছে, আমফানের থেকেও কিন্তু একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। কালকে পর্যন্ত কিন্তু খবর কিন্তু ছিল ঘূর্ণিঝড়টা কিন্তু ঘুরে বাংলাদেশের দিকে যাবে, বাট এখন কিন্তু শোনা যাচ্ছে ঘূর্ণিঝড় তার দিক পরিবর্তন করে ফেলেছে। এখনও কিন্তু সেখানে ঘূর্ণিঝড়ের গতিবেগ আছে 50 থেকে 60 কিলোমিটার বাট, যেখানে ল্যান্ডফল করবে সম্ভবত ল্যান্ডফল করার জায়গা সুন্দরবন হয়ে কলকাতা থেকে কভার করে বাংলাদেশের দিকে যাওয়ার কথা কিন্তু আছে। সো প্রবল একটা ঘূর্ণিঝড় আসতে চলেছে। আপনারা ঘরে থাকুন, সতর্ক থাকুন এবং আপডেটগুলো আপনারা জেনে নিন। যেটা আপডেট হচ্ছে গিয়ে এখনও পর্যন্ত কিন্তু প্রায় কলকাতা থেকে মাত্র 400 কিলোমিটার দূরে আগামীকাল ভোরবেলা রাত্রে মানে ভোর রাত্রে 3টে থেকে 4টের মধ্যে কিন্তু ল্যান্ডফল কিন্তু হতে পারে, যেটা সবথেকে মারাত্মক সময় এবং সবথেকে মানে যেই সময়তে মানুষ হলো গিয়ে ঘুমিয়ে থাকে। সো আপনারা বলবো একটু সতর্ক থাকুন। যাদের টিনের বাড়ি আছে মেনলি তারা কিন্তু একটু সতর্ক থাকুন, এবং টিন এবং টালির বাড়ি আছে অর্থাৎ যাদের কাঁচা বাড়ি আছে তারা একটুখানি সতর্ক থাকবেন অন্তত আজকের রাতটা। এর জেরে কিন্তু মানে পশ্চিমবঙ্গে ভয়াবহ পরিবেশ কিন্তু তৈরি হতে চলেছে 2020 সালে। আশা করি আপনার আমফানের কথা আশা করি মনে আছে। আমার বাড়ি কৃষ্ণনগর, সেখানেও কিন্তু প্রচুর কিন্তু ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছিলো। প্রচুর গাছপালা নষ্ট হয়ে গেছিলো, চাষের জমি থেকে শুরু করে A to Z সব কিন্তু নষ্ট হয়ে গেছিলো। এবার আমি বলবো যে রিমেল ঝড়টা কোথা থেকে। রিমেল ঝড়টা কিন্তু শুরু হয়েছে আজ থেকে প্রায় 15, 16, 17 দিন আগে। এতদিন পর্যন্ত নিম্নচাপ ছিল, কাছে এসে কিন্তু এটা কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু আরও শক্তি বাড়িয়ে ফেলেছে। আপনারা কিন্তু সবাই কিন্তু দেখতে পাচ্ছেন আজকে সকালবেলা থেকে কিন্তু আকাশ কিন্তু যথেষ্ট পরিমাণে মেঘলা ছিল, দেন এখনও মেঘলা আছে। আজকে রাতের বেলা থেকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার কিন্তু কথা আছে এবং সেটা কিন্তু হবে, এবং ভোরবেলাতে কিন্তু সতর্ক থাকবেন। আপনারা যথেষ্ট পরিমাণে ফোনে চার্জ দিয়ে রাখবেন। আপনারা কিন্তু ঝড় চলাকালীন কোনো গাছতলার কাছে গিয়ে কেউ দাঁড়াবেন না। আপনাদের কোনো গাড়ি থাকলে গাড়িকে গাছতলার মধ্যে রাখবেন না। কোনো ফাঁকা মাঠে আপনারা কিন্তু কেউ দাঁড়াবেন না। নিরাপদ জায়গাতে আপনারা থাকুন। ফোনে কিন্তু ফুল চার্জটা দিয়ে রাখবেন, কারণ এতে বিদ্যুতের ব্যাঘাত ঘটতে পারে। কখন কারেন্ট আসবে তার কিন্তু কোনো কিন্তু ঠিক নেই, কারণ প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে। ঝড়টা 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার গতিতে কিন্তু শক্তি বাড়িয়ে কিন্তু আসতে চলেছে। সো এতদিন পর্যন্ত আমরা তো জানতাম 60 থেকে 70 দেন। গতকালকে কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে 60 থেকে 70 কিলোমিটার, বাট এখন কিন্তু গতিটা কিন্তু আরও কিন্তু বাড়িয়ে ফেলেছে, শক্তি অনেক সঞ্চয় করে ফেলেছে। সতর্ক থাকুন, বাড়িতে থাকুন, এবং কিছু আপডেট পেলে অবশ্যই আমি সেগুলো শর্টস করে হয়তো আমি আপনাদের জানিয়ে দেবো কোনো তেমন কোনো আপডেট যদি পেয়ে থাকি। বাট এটাই হলো এখনকার আপডেট। আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এটাই হলো আজকেকার আপডেট। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।